বাড়ি যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত আজকে ভিডিওটা আমি ফ্ল্যাট থেকে শুরু করছি। তো বাড়ি যাবো বলে গাইস রেডি হচ্ছি, কিন্তু ফুল রেডি চাঙ্গাভাবে। ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা চলে এসেছি কাছের স্টেশন বারডোগরাতে। তার কিছু সময় পরে ট্রেন চলে এসছে গাইস পাহাড়ি এক্সপ্রেস। তো আমি পাহাড়ি এক্সপ্রেসে উঠে পড়েছি, আর উঠে দেখি একদম ফাঁকা ট্রেন, পুরো ফাঁকা দোস্ত, কল্পনা করতে পারবো না এত ফাঁকা ট্রেন। ফাঁকা ছিল তাই ঘুমাতে শুতে একদম কোনো অসুবিধা হয়নি গাইস, কোনো রকম শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বেজে গেছে হচ্ছে ভোর ভোর, আমি ওই উপরে শুয়েছিলাম, ওখানে যে দাদাটা ছিল ও এসে বসেছিল, তো আমি ওখানে শুয়েছিলাম। তো এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে জাস্ট বসলাম, জাস্ট আর আধা ঘন্টা এক ঘন্টা পরেই কিন্তু আমি নামবো নতুন স্টেশনে। চোখ ডলাডলি করতে করতে কিছু সময় পরে ঢুকে গেছি স্টেশনে, মানে স্টেশনে ঢুকিনি এখনো, জাস্ট বোঝা যাচ্ছে আমি স্টেশনে ঢুকবো। তো এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন দোস্ত, আর আমি লাইফে প্রথমবার আজকে ব্যান্ডেল স্টেশনে নামবো। আমি অলওয়েজ কাঞ্চনকন্যাতে এসে দক্ষিণেশ্বরে নামতাম, কিন্তু এই প্রথমবার আমি পাহাড়ি এক্সপ্রেস করে আসলাম, যেটা আমার বাড়ি যেতে গেলে আমার ব্যান্ডেল স্টেশনে নামতে হবে, তাহলে সবচেয়ে ভালো হয়। আর এই ট্রেনটাই কিন্তু সোজা দীঘা যাবে, মানে নিউ জলপাইগুড়ি টু দীঘার ট্রেন এই পাহাড়িয়া এক্সপ্রেসটা। আর এতে কিন্তু দেবের একটা মুভিও আছে, যারা দেখেছো কমেন্ট করে জানিও। আমাকে তো সকাল সকালই নামিয়ে দিয়েছে, 5টা সাড়ে 5টা বাজে এখন। তো সকালে নেমে আমি গাইস চা নিয়ে নিয়েছি এখান থেকে। তো এখান থেকে চা আর কল্যাণীর জন্য একটা গিফট নেবো। তো কী গিফট নেবো সেটা ভাবছি। তো এইটা ও খুব ভালোবাসে, তো ভাবলাম ওর জন্য একটা খাবারই নিয়ে নিই, এটা দেখে খুশি হবে, কারণ যাচ্ছি খালি হাতে যাওয়াটা ভালো দেখাবে। তো ওর জন্য এই গিফটটাও নিয়ে নিলাম আমি। আমি বললাম না একটু আগে যে 5:30টায় আমাকে লাভিয়েছে, তো জাস্ট 1-2 মিনিটের জন্য আমার নৈহাটির ট্রেনটা মিস হয়ে গেছে। তো এখন 5টা 50 বাজে, নেক্সট ট্রেন আমার অনেক লেটে দোস্ত, অনেক লেটে, সেই 6টা 45, মানে 1 ঘন্টা আমার এখানে এখন ভ্যাটকায় বসে থাকতে হবে। ঠিক ট্রেনের টাইম মতো চলে এসেছিলো, আমি ট্রেনে উঠে পড়েছি। এখন আমি আছি নৈহাটি স্টেশনে, এটা হচ্ছে নৈহাটি স্টেশন। আমি এখন নৈহাটি স্টেশনে নামবো, কিন্তু আমার জন্যে আমার গাড়ি এসছে হালিশহরে। তো এখান থেকে আবার আমার হালিশহরে যেতে হবে। তো আমি ট্রেন চেঞ্জ করে সোজা চলে এসেছি হালিশহর। আর এখান থেকে জাস্ট ওই পাশে যাবো, ওই পাশে গেলেই দীপ আমাকে নিতে এসছে। তো দীপকে তোমরা হয়তো আগে ভিডিওতে দেখেছো, আমি দেখাচ্ছি দেখো। এই হচ্ছে দীপ দোস্ত, এই যে ছেলেটা হিরোর মতো চশমা টশমা পরছে, এই হচ্ছে দীপ। এ আমাকে নিতে এসছে, আর বেবিকে নিয়ে এসছে মনে হচ্ছে। ফাইনালি গাইস চলে আসছি লোকালে, হালি শহরে চলে এসছে, একটা আলাদা এনার্জি লাগছে আমার গাইস। আমি আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে গাইস দ্বীপের কাছে, ও কিন্তু ফুল রেডি হয়ে গেছে গাইস বেরোনোর জন্য, দেখতে পাচ্ছি ওটা হিরো লাগছে। বেবির উপরে চেপে তো গাইস আমরা বেরিয়ে পড়েছি। আর এত সময় কিন্তু আমার ভয়েস শোনা যাচ্ছিল না, তার কারণ দোস্ত আমি ভয়েস দিচ্ছিলাম না, সব পরে ভয়েস দেবো। ওর জন্য গাইস শুধু ভিডিও করে রেখেছি, তো এখন আমি কিন্তু রিয়েল ভয়েস দিচ্ছি। তো আমরা দুজন এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি গাইস? বাড়ি থেকে। আর কোন রাস্তাতে যাচ্ছি ভাই বল? আমরা যেই রাস্তা দিয়ে কাজে যেতাম, সোলারের। সোলারের কাজে, মানে আগে যারা আমার অনেক পুরোনো ভিডিও দেখো বা কন্টিনিউয়াসলি যারা আমার দেখে আসছে ভিডিও বা পুরোনো সাবস্ক্রাইবার যারা, তারা কিন্তু জানো গাইজ যে আমি আগে সোলারে কাজ করতাম, ঠিক আজ থেকে 1 বছর আগে। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিকি আমাদের ডেকে নিয়ে যেত, আমরা একটা টিম ধরে 3-4টে বাইক নিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু কাজে যেতাম। এই যে পিছনে যে রাস্তা দেখছো, এই যে যে রাস্তাটা দেখছো, এই সেই রাস্তা। এই রাস্তাতে প্রচুর স্মৃতি আছে, প্রচুর। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে দ্বীপের ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, এই হচ্ছে সেই জায়গা দোস্ত। ওর জন্যই আমার ভিডিওটা এখন করা, দেখানোর যে এখান থেকে যাচ্ছি পুরোনো অনেক জিনিস কিন্তু মাথায় আসছে। স্পিডটা দেখা। আর স্পিড দেখো, স্পিড মাত্র 22-এ যাচ্ছি, রাস্তার এরকম কন্ডিশন দোস্ত, গাড়ি এই গাড়ি, হ্যাঁ বেবিরে নিয়ে খারাপ রাস্তায় চালানোর জন্য না, এর থেকে জোরে চালালে পুরো মানে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। এইটাই ঝাঁকুনি লাগে, এত ঝাঁকুনি লাগে ব্রেনে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো দেখ দোস্ত, আর একটু পরে আমরা বাড়ি চলে যাবো। এখান থেকে রাজবিরা খুব বেশি হলে 5-4 কিলোমিটার হবে হয়তো। তো আশা করি আধা ঘন্টার ভিতরে পুরো বাড়ি চলে যাবো। তো তোমরা দেখতে থাকো। আর হচ্ছে তোমরা তো জানো সবই কিভাবে কি এসছি, সবই তো আমি বলেছি তোমাদের। কষ্ট হয়নি, কিন্তু জার্নি বেশি হয়ে গেছে, ট্রেন চেঞ্জ করতে বেশি হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। এই হচ্ছে বিষয়, লং টাইমে বাইকে যেতে হচ্ছে, এছাড়া আর কোনো বিষয় না। তো লেটস গো বাড়ির দিকে। ফাইনালি গাইজ আমি কিন্তু বাড়ি চলে এসেছি একদম পুরো। আর বাড়ি এসে আমি কিন্তু 10-15 মিনিট হয়ে যাচ্ছে, তার কারণ আমার এই ফোনটা পুরো অফ হয়ে গেছিলো, ফোনে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছে। তোর জন্য গাইজ আমি আসার সাথে সাথে ভিডিওটা অন করতে পারিনি। তো বেবির ওইখানে দ্বীপ রেখে আমার, আর বেবির ওখানে রেখে কিন্তু গাইজ দ্বীপ বেরিয়ে গেছে, আর মা এদিকে এসে রান্না বান্নার ব্যবস্থা করছে। ওই গাইজ মা কিন্তু এখানে রান্না বান্নার ব্যবস্থা করছে। আজকে শনিবার, আমি ভাবছিলাম যে লোটে মাছ খাবো, লোটে মাছ খাতে ইচ্ছা করছিল, অনেকদিন ধরে খাই না। তো দেখি যা খাতে ইচ্ছা করে 2-4 দিনে খেয়ে নেবো। ঘটনা হচ্ছে এই বাড়ি চলে এসে এখন যাবো হচ্ছে চুলদারি কাটতে। তো গাইজ আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছে। আর সারাদিন কোথায়, রাত, এটা রাত্রে সারা যা যা করলাম, যেমন জার্নি করলাম, সবই তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও।
আর সাবস্ক্রাইব বাড়ছে না দোস্ত, সাবস্ক্রাইব বাড়াও দোস্ত। এক বছর হয়ে গেল, এক বছরের বেশি হয়ে গেছে আমি প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড, প্রতিদিন না, এক দুদিন মিডিল একটু বাদ যায়, তাও প্রায় প্রতিদিনই আমি কিন্তু ভিডিও আপলোড করছি। তাও গাইস কোনো ফলো আমি দেখতে পাচ্ছি না গাইস, একটু ফলো না দেখতে পারলে ডিমোটিভেট হয়ে যেতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা সাথে থাকলেই হবে দোস্ত। লাভ ইউ গাইস, টাটা।